বলি ওই না রূপে ওই না রূপে ওই বান মারিল। আহা ওই না রূপে বান মারিল। অনেক আছে না এমন একটি মানুষকে দেখলো, দেখার পরে সে রাতে আর ঘুমাতে পারে আসতে হয় না বাবা। হ্যাঁ, এটা বাস্তব জগতের কথা বলি, বাস্তব জগতে যেটা ঘটে। কিন্তু কেউ যদি ভগবানকে এভাবে নয়নে নয়ন দিয়ে ডাকতো, তার ইহপার ওপার দুই পার মুক্তি হয়ে যেত। কিন্তু এ জগতের জন্য অনেকে দেখবেন কাউকে দেখেছে, দেখার পরে আর টিকতে পারে না, ঘরে থাকতে পারে না, ঘুমোতে পারে না, রাতের বেলাও 14 বার ঘুম ভাঙে, হয় না। কেননা ওর বানের জ্বালায় জ্বলছে, বানের জ্বালায় ছটপট করছে। কোন বান? এ তো রূপের বান। একজনকে দেখেছে, তার সেই রূপটাকে দেখে ও সারা রাত্রি যেন স্বপ্নে দেখছে। আহা কি সুন্দর! এই যে বলি ওই না রূপে বান মারিল, ওই না রূপের প্রাণ মারিল। বলি ওই বাণী আমি বিদ্ধ হলাম, ওই না রূপের বান মারিল। বলি ওই না বাণী বিদ্ধ হলাম, ওই না রূপে বান মারিল। বলি ও ললিতা ও বিশাখা রাই গৌর হরি 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 বল। ও ললিতা ও বিশাখা ওই না রূপে বান মারিল। ওই না রূপের বান মারিল। সখীদের বলছে যে আস্তে, ওরে ললিতারে আর কি দেখেছি জানিস? ওই যমুনার কুলে জলান্তে গিয়ে, ওই যমুনার কুলে জলান্তে গিয়ে আমি তার এমন রূপখানি দর্শন করলাম। সখীরে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই যে মায়েরা, ভক্ত না করলে তার রূপ দেখবে কি করে? ভক্ত না হলে তার রূপ দেখা যায় না। কীর্তন শুনলাম, চলে গেলাম, ভক্ত হলাম না, তার রূপ দেখে কি আমার প্রেম জাগবে? এই যে মা, রাধারানী কেমন ভক্ত জানেন? এই যে মায়েরা, রাধারানী কেমন ভক্ত শুনে রাখুন। যে রাধারানী গোবিন্দকে এত অন্তর দিয়ে ভালোবাসত, যে রাধারানী গোবিন্দকে এই দেহ সমর্পণ করে দিয়েছে, সেই রাধারানী কেমন? তিনি গোবিন্দকে দেওয়ার জন্য আমরা কি করি? গোবিন্দকে নিবেদন করতে গেলে অনেকে নিয়ম নিষ্ঠা করে আমরা গোবিন্দকে নিবেদন করি, কিন্তু না, শ্রীমতী রাধারানী কোনো দিন তার খোঁপাতে করে গোবিন্দের জন্য ক্ষীর ছাড়া নাড়ু নিয়ে যেত। আবার কোনো দিন তিনি বগলে করে ভরে নিয়ে যেত। আবার কোনো দিন তিনি গালের মধ্যে ভরে নিয়ে যেত। কেন? শাশুড়ি জানতে পারবে, ননদিনী জানতে পারবে। এ ছিল তার এমনই প্রেম। সখীদের কাছে ডেকে বলছে, জানিস তার মুখখানি কেমন দেখেছি? শোন, তার অধরখানি কেমন জানিস? সখী রে, তার অধরখানি ঠিক এমনই। ওরে সখী রে, ও তার সুন্দর অধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। ও তার সুন্দর অধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। আস্তে, সখীরা জিজ্ঞেস করছে, তোর সঙ্গে কথাও বলেছে? বলে, হ্যাঁ রে, আমার সঙ্গে কথা বলেছে। কখন কথা বললো? এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কথা কিন্তু বলেনি, শুধু কথা হয়েছে, চোখে চোখে দেখা হয়েছে। আর কি হয়েছে?
সখীদের বলছে, জানিস কথা হয়েছিল কেমন জানিস? ও যে মনে মনে দেখা হয়েছিল, মনে মনে দেখা হয়েছিল, বলি মনে মনে দেখা হয়েছিল, আহা মনে মনে দেখা হয়েছিল, বলি ও ললিতা ও বিশাখা, মনে মনে দেখা হয়েছিল, বলি ও ললিতা ও বিশাখা, মনে মনে দেখা হয়েছিল, বলি যমুনার কুলে দেখে এলাম, মনে মনে দেখা হয়েছিল, এই এখুনি দেখে এলাম। রাই গৌর হরি 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 বল। এই এখুনি দেখে এলাম, মনে মনে দেখা হয়েছিল। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা জিজ্ঞেস করছে, বাহ, তুই যমুনার কুলে গিয়ে ওই মনের মানুষটাকে দেখলি, তার রূপ দর্শন করলি, জোড়া ভুরু দেখলি, আর দেখলি তার সুন্দর অধর, আবার তাতে মুরলীধ্বনি করছে, বাহ 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 বাহ, আর কি দেখেছিস? সখীরে, যমুনার কুলে আর কি দেখেছি জানিস? সখীরে, ওরে আমার মরমিয়া সখী, জানিস আর কি দেখেছিস? আর কি দেখেছিস শোন। বেঁধেছে বিনোদ চূড়া। সখীরে, আর কি দেখেছিস জানিস? যমুনার কুলে যমুনার কুলে আমি যে রূপ দেখে এলাম, বেঁধেছে বিনোদ চূড়া। সখীদের দেখে বলছে, আস্তে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, একই অঙ্গে এতই রূপ, একই অঙ্গে একই অঙ্গে, একই অঙ্গে এতই রূপ, একই অঙ্গে এতই রূপ, একই অঙ্গে এতই রূপ, নয়নে না ধরে নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ, একই অঙ্গে এত রূপ, নয়নে না ধরে সখী, নয়নে না ধরে, এক নয়নে ধরে নারী, এক নয়নে ধরে না গো, অপরূপ মধুরূপ। সখী, এক নয়নে ধরে না গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই নয়নে ধরছে না এত রূপ, এই রূপ রাশি, অপরূপ রূপ রাশি নয়নে ধরছে না। নয়নে যখন ধরছে না, বিধাতাকে দোষ দিয়ে বলছে, সখীরে, ওরে ললিতা, আমি বিধাতাকে দোষ দিই কেন জানিস? সখী, অহংকারী রাবণ রাজা, অহংকারী রাবণ রাজা তারে দিলে 20টি নয়ন, কিন্তু
দেবাদিদেব মহাদেবকে দিল 15টি নয়ন, কিন্তু কৃষ্ণ ভক্তির বেলা কৃপণতা দিল মাত্র 2টি আখি। তারে দিল আঁখি ভরা জল, কিন্তু চোখে যখন জল আসে নয়ন দুটো আবছা হয়ে যায়। চোখে দেখতে পাই না, চোখে দেখতে পাই না, আমি গোবিন্দের বদনখানি দেখতে পাই না। তাই তো বিধাতাকে দোষ দিই, ওগো বিধাতা তুমি সৃষ্টি জানো না। কৃষ্ণ ভক্তের বেলা দিলে মাত্র 2টি নয়ন, কৃষ্ণ ভক্তের বেলা মাত্র 2টি নয়ন দিলে, তারে দিলে আঁখি ভরা জল, নয়ন দুটো আবছা হয়ে আসে, নয়ন দুটো আবছা হয়ে আসে, চোখে দেখতে পাই না। ওগো বিধাতা আমায় দিলে যদি তুমি মিনের নয়ন দিলে না কেন, তুমি আমাকে মাছের নয়ন দিতে পারবে। মাছের নয়নে তো পলক আসে না, আমি মিনের নয়ন পেয়ে আমি তোমার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে পারতাম। ওগো বিধাতা তুমি আমাকে মিনের নয়ন দিলে না কেন? শোনো শোনো, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, ওরে চম্পক লতিকা, এমন সুন্দর রূপখানি জানিস তাতে কি বেঁধেছে জানিস? দেখ দেখ, বেঁধেছে বিনোদ চূড়া, এই যে মায়েরা এই গোবিন্দের চূড়ার দিকে লক্ষ্য করুন। বেঁধেছে বিনোদ চূড়া, নব গুঞ্জা গুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া, ললিতা নব গুঞ্জ দিয়া। আবার উপরে কি আছে জানিস? উপরে কি আছে গো? ওপারে ময়ূরের পাখা, আবার ওই দেখো, দেখো। পরে ওপরে ময়ূরের পাখা, ও পারি, ও পারি ময়ূরের পাখা, আবার উপরে ময়ূরের পাখা, বামে খেলাইয়া, ও বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা, উপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া গো, বামে হেলাইয়া। বামে চূড়া হেলে আছে, বামে চূড়া হেলে যাচ্ছে। কেন গো? রাধাচরণ, রাধাচরণ পাবে বলে বামে চূড়া হেলে যাচ্ছে। আসতে, এই যে মায়েরা, যে সমস্ত মায়েদের প্রসাদ পেতে বাকি আছে এখনো, তারা যথাস্থানে পৌঁছে যান।
প্রসাদ গ্রহণ করবার জন্য। আবার প্রসাদ গ্রহণ করে আপনারা এসে বসুন, ঠিক আছে? এই যে মায়েরা, তাহলে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, মাথার উপরে কি আছে না চূড়া। এই চূড়াতে কি আছে? 9টি গুঞ্জা দিয়ে চূড়াটি তৈরি। 9টি গুঞ্জা দিয়ে চূড়াটি তৈরি আছে। 9টি গুঞ্জা কি কি? এই যে মা, 9টি গুঞ্জা হলো নবদা ভক্তি দিয়ে এই চূড়াটি গঠিত। আর চূড়াটি কোন দিকে আছে? বাম দিকে হেলে আছে। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, বাম দিকে হেলে কেন? না রাধার চরণ পাবে বলে, তাই না? নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে মায়েরা, এখানে দেখবেন সুখসারীর দ্বন্দ্বে একটা গান আছে, আপনারা শুনতে পাবেন। কি গানটা গো? এই যে মা, গানটা জানেন আপনারা? এই যে আস্তে আস্তে গানটা শুনুন। বাম দিকে চূড়াটা কেন আছে? সুগার সারি বৃক্ষের উপরে বলছে, এই বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা গো, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সারি কি বলছে? আহা সারি বলে, আহা সারি বলে, তাতে আমার রাধার নামটি লেখা, ও যে যাই যে দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, নিতাই গৌর হরি হরি বল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, 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 আহা সারি বলে, আহা সারি বলে, আহার সারি বলে, আমার রাধার শক্তি সঞ্চারিল, ও যে পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, তাহলে চূড়াটা কেন বামে হেলেছিল? সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে খালি, সুখ বলে আমার কৃষ্ণ বামে কেন, সারি বলে, আহা সারি বলে, আমার রাধার চরণ পাবে বলে। কে তাই না? বাম দিকে হেলে আছে কেন? গোবিন্দের চূড়াটা হেলে আছে শ্রীমতী রাধারানীর চরণটা পাবে বলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন নিতাই গৌর হরি 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 বল। বিলাসিনী রাই আমাদের, ভক্তমন্ডলী ভক্তিমতী মা, বামে চূড়াটা কেন হেলে আছে বৈষ্ণব পদাবলিতে ব্যাখ্যা করছে। দেখো দেখো, বামে চূড়া হেলে আছে, বামে চূড়া হেলে যাচ্ছে, ওই না রাধা চরণ পাবে বলি। বামে চূড়া হেলে
কদম্বে খিলন মোহন মুরলী হাতে ললিতা রে রে ললিতা ওরে ললিতা রে ওরে ললিতা বিশাখা মোহন মুরলী হাতে কদম্বে খিলন মোহন মুরলী হাতে কদম্বে হিলা দেখিয়া শ্যামেরু আবার দেখিয়া দেখিয়া শ্যামের হইলাম অচেতন সখী হইলাম অচেতন দেখিয়া শ্যামের নিতাই গৌর হরি 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 হইলাম অচেতন সখী হইলাম অচেতন অচেতন হয়ে পড়ে গেলাম অচেতন হয়ে আমি পড়ে রইলাম অচেতন হয়ে পড়ে গেলাম অচেতন হয়ে আমি পড়ে রইলাম সখীরে গৃহকর্ম সব ভুলে গেলাম অচেতন হয়ে আমি পড়ে রইলাম ললিতা এই রূপ দর্শন করে মোহন মুরলী হাতে কদম্বে খিলম দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। জানিস সখী, আমি যদি যমুনার কুলে না যেতাম, ললিতা, যদি আমি যমুনার কুলে না যেতাম ওই রূপ দেখতাম না। আজ যমুনার কুলে গিয়েছিলাম বলে ওই রূপের মানুষের প্রতি আমার মন চলে গেছে। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, গৃহকর্ম করিতে এলাই সব দেহ, জ্ঞান দাসেতে কহে সবই স্বামীর লেখ। নিতাই গৌর হরি 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 বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মাতাকে দেখতে কেমন কেমন দেখতে, এইবার বলছে দেখতে কেমন শোন। ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, ওরে চম্পক লতিকা, ওরে ইন্দুরেখা, তুঙ্গু বিদ্যা, ওরে সুদেবী, ওরে রঙ্গদেবী, ওরে সখী, তোরা শোন। জানিস নীল নীলাজতনু নীলাব্রজনয়নী স্কন্দার্পে করে পরাজয়, গলে দোদুল্য মাল বনফুল মাল, পীত ধরা পড়া চরণী নুপুর রুনু ঝুনু বাজে। এই যে মায়েরা, এই যে আস্তে আস্তে কেমন দেখতে, নীল আর নীলাজতনু, তনু মানে দেখো নীল বর্ণ, তাকে দেখতে কেমন তার রূপের কথা বলছে। ভগবানের ছবিটা তো দেখেন, শুধু অনুভব করতে হবে। নীল আর নীলাজতনু, তনু মানে দেখো, নীলাব্রজ নয়নে, এই বর্জের নীল বর্ণদার, যিনি স্কন্দর্প, স্কন্দর্পে করে পরাজিত,
তার গলায় কি ছিল? বিনি সুতোর মালা, বনফুল মালা। কোটিতে কি ছিল? পিত ধরা পড়া, মানে পিত বসন আর ধরা। এই যে মায়েরা ধরা পড়েন নাকি? ধরার আরেক নাম হলো কিঙ্কিনি। এই যে মায়েরা পড়েন নাকি? এখনকার মায়েরা পড়ে? ধরা কাকে বলে? না কোমরে ছিল, এই কোমরে কি ছিল? ধরা, তাই না? মায়েরা বিছে পড়েন না? বিছে বিছে পড়েন না? ওই যে কোমরে। হ্যাঁ, পিত ধরা পারা চরণী নুপুর। বাজতো কেমন? কেমন বাজতো গো? রুনু ঝুনু। বুঝতে পারছো না? কেমন বাজতো গো? রুনু ঝুনু, রুনু ঝুনু, পায়েতে নুপুর বাজে। ললিতা বিশাখাকে ডেকে বলছি, নাচে রে গোপাল, নাচে রে গোপাল। রুনু ঝুনু, রুনু ঝুনু, পায়েতে নুপুর বাজে, নাচে রে গোপাল, নাচে রে গোপাল। রুনু ঝুনু, রুনু ঝুনু, পায়েতে নুপুর বাজে, নাচে রে গোপাল, নাচে রে গোপাল। গৌর হরি বল। পায়েতে নুপুর বাজে, নাচে রে গোপাল, নাচে রে গোপাল। অধরে মধুর হাসি। ললিতা, অধরে মধুর হাসি, ঝরি চান সুখ রাশি। অধরে মধুর হাসি, জড়ে যেন সুখ হাসি। অধরে মধুর হাসি, ঝরি চান সুখ রাশি। অধরে মধুর হাসি, ঝরে যেন মধুর হাসি। অধরে মধুর হাসি, ঝরিছেন সুখ রাশি। আহা, সুন্দর মনোহর রূপের বাড়ায়। রুনু ঝুনু, রুনু ঝুনু, পায়েতে নুপুর বাজে, নাচে গো গোপাল, নাচে গো গোপাল। রুনু ঝুনু, রুনু ঝুনু, নুপুর বাজে পায়ে, নাচে গোরারাই, নাচে গোরারাই। দেখতে কেমন? পায়ে নুপুর বাজছে। তাই বৈষ্ণব পদাবলী ব্যাখ্যা করছে, নীল রতন কিয়ে নবঘন ঘটা। আস্তে, এই রূপের কথাগুলোকে মনে করতে হবে আর তাকে অঙ্কন করে ভজন করতে হবে। নীল রতন কিয়ে। নীল রতন কিয়ে নবঘন ঘটা, নবঘন ঘটা, নবঘন ঘটা। নীল রতন তাই গৌর হরি বল। নীল রতন কিয়ে নবঘন ঘটা, নবঘন ঘটা, নবঘন ঘটা। নীল রতনকে নবঘন ঘটা, নখিলের নখনো যেন সেনা অঙ্গের ছটা। আস্তে মায়েরা,
নখিলে নখনো যেন সেনা অঙ্গের ছোটা। তার অঙ্গের ছোটা দিয়ে বেরোচ্ছে কি না রূপর জ্যোতি। কি জ্যোতি না প্রত্যেকটি নখ থেকে বিচ্ছুরিত করছে, যেন বিজুরির ছোটা মারছে। দেখতে তাকে এতই সুন্দর, একটা একটা জায়গা থেকে রূপর জ্যোতি বাড়ছে। দাঁড়িয়ে আছে কোথায়? শ্রীমতী রাধারানী দেখলো কোথায়? কোথায় দেখেছে? কদম্ব তরুয়া তলে। শ্যামচি কনিয়া গো শ্যামচি কনিয়া, শ্যামচি কনিয়া। নীল রতন কিয়ে নবঘন ঘটা গো, নবঘন ঘটা নিতাই গৌর হরি 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 বল। নীল রতন কিয়ে নবঘন ঘটা, নবঘন ঘটা গো, নবঘন ঘটা, নবঘন ঘটা। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে, ওই দেখো পরে কি আছে? চূড়ার পরে মত্ত, চূড়ার উপরে মত্ত ময়ূরের পাখা, মত্ত ময়ূর। এই যে মায়েরা, ময়ূর আর ময়ূরী দেখেন না মত্ত হয়ে যায়, পেখম তুলে নাড়া দেয়। চূড়ার পরে মত্ত, ময়ূরের পাখা গো, ময়ূরের পাখা, ময়ূরের পাখা। নীল রতন কিয়ে নবঘন ঘটা গো, নবঘন নিতাই গৌর হরি হরি হরি। চূড়ার উপরে মত ময়ূরের পাখা গো, ময়ূরের পাখা, ময়ূরের পাখা। নীল রতন কিয়ে নবঘন ঘটা গো, নবঘন ঘটা, নবঘন ঘটা। চূড়ার উপরে মত্ত ময়ূরের পাখা। এটি দেখিল, সখীদের কাছে ডেকে বলছে, সখী রে, অমন জানলে আমি যমুনার কুলে যেতাম না। যদি যমুনার কুলে না যেতাম তাহলে তো আমার এমন দশা হতো না। সখী, কেন গেলাম যমুনার কুলে? সখীদের কাছে ডেকে বলছে, সখী রে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম। আস্তে, আমি দেখে এসেছি। কি দেখে এলাম? তারে গো দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে গো, দেখে এলাম তারে গোসল, দেখে এলাম তারে একই অঙ্গে এতই রূপ, নয়নে না ধরে গো, একই
অঙ্গে এত রূপ নয়নে না ধরে গো। সখীরে দেখিলাম তারে গোসই, দেখিলাম তারে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, আমার নয়নে ধরে না। আমি যমুনার কুলে না গেলে কি রূপ দেখতে পেতাম? সখীরে যমুনার কুলে গিয়েছিলাম বলতে এই রূপ দর্শন করলাম। আমি দেখেছি তার গলে বনমালা, পীত ধরা পড়া চরণে নুপুর। কেন গেলাম? নিজেকে নিজে বাজে বাজে ধিৎকার দিয়ে বলি কেন গেলাম? তখন শ্রীমতী রাধারণীকে সখীরা বলছে, ওগো রাধে বিনোদিনী, ওগো রাধে তুই পর পুরুষকে এমন করে মন দিয়ে তুই ভালোবাসলি। শ্রীমতী রাধারণী বলছে, আমি পর পুরুষকে মন দিইনি রে, আমি পর পুরুষকে মন দিইনি, আমি আমার মন দিয়েছি নিজ পুরুষকে। তাহলে আমি তোদের পূর্বের কথা বলি। জানিস ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকের আপনারা যে লীলাটা শুনছেন এটা গোবিন্দের 8 থেকে 11 বৎসরের মধ্যের লীলা এটা। কিন্তু যদি এখনকার কোনো ইয়ং ছেলে, ইয়ং মেয়ে যদি শুনে, তারা জানবে যে রাধা কৃষ্ণের প্রেমটা মনে হয় অতি নগণ্য। কিন্তু 8 থেকে 8 বৎসর বয়সের ছেলে মেয়েদের কোনোদিন প্রেম থাকে বাবা? কাম থাকে? 8 বৎসরের ছেলে মেয়ের কামনা বাসনা জাগে? জাগে না। এটা হলো নিষ্কাম প্রেমের লক্ষণ। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে, জানিস আমি আগে কে ছিলাম? এই আস্তে, এই খোকা, এই আমি আগের জন্মে কে ছিলাম? কেন আমাকে পরপুরুষ বলে সবাই বলে? ওটা যে পরপুরুষ নয় রে, ওটা আমার নিজের পুরুষ। যেদিন আমি ছিলাম আমার প্রতি ছিল নারায়ণ অবতার, সত্যযুগ। সেই সত্যযুগে আমার প্রতি যখন অনন্ত শয্যায় ছিল ক্ষীরোদ সমুদ্রে, ওই ক্ষীরোদ সমুদ্রে আমি যখন চরণ সেবা করেছিলাম, ঠিক এমনই সবাই আসতে আমি যখন অনন্ত শয্যায় ছিলাম, আমার প্রতি অনন্ত শয্যায় আমি চরণ সেবা করছিলাম, ঠিক এমনই সময় সুতপা নামে এক ব্রাহ্মণ, সুতপা ব্রাহ্মণ এক পায়ে দাঁড়িয়ে আমার পতির তপস্যা করেছিল। আর আমার পতির তপস্যা করে আমার পতির কাছে বর চেয়েছিল। এই যে মায়েরা খুব ভালো করে মনে রাখবেন, কি বর চাইলো? ভগবান নেমে এলেন। ভগবানের আর এক নাম বাঞ্ছাকল্পতরু। কেন? আপনারা তো সবাই ভগবানকে ডাকেন, আপনারা তো সবাই ভগবানকে ভজন করেন, আপনারা তো সবাই ভগবানকে স্মরণ করেন, আপনারা তো সবাই ভগবানের নাম গুণকীর্তন করেন, কিন্তু সেই ভগবানের নাম বাঞ্ছাকল্পতরু হলো কেন? একদিন সুতপা ব্রাহ্মণ এক পায়ে দাঁড়িয়ে ভগবানকে তপস্যা করছেন। আর যখন ভগবানের তপস্যা করছেন, ভগবান সুতপার ডাকে সন্তুষ্ট হয়ে ভগবান নেমে এলেন। ভগবান এসে বললেন, সুতপা, সুতপা। প্রভু, হে গোবিন্দ এসেছ, বলো সুতপা তুমি কি চাও? গোবিন্দ, গোবিন্দ, আমি যা চাইবো তা তুমি দেবে তো?
বলো সুতপা তুমি কি চাও? গোবিন্দ তুমি আমাকে